ইসরায়েলে ইরানের হামলার জের ধরে নেতানিয়াহুর প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানে হামলা চালিয়ে দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের খবর নিশ্চিত করেছেন। এই 3 পারমাণবিক কেন্দ্র হল নাতানজ, ফোর্দো ও ইস্ফাহান। এই 3টি স্থাপনায় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার মূল অংশ। এর আগেও সেগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফোর্দোকে নিয়ে, কেননা ইরানের সবচেয়ে বেশি আলোচিত ও সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র এটি। সে কারণে স্বভাবতই এটি নিয়ে মানুষের অসীম কৌতূহল। ডোনাল্ড ট্রাম্প তার এক বার্তায় জানিয়েছে, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের GBU-57 বোমার আঘাতে। কিন্তু বাস্তবতা বলছে পুরো বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন ট্রাম্প। ফোর্দোর ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের GBU-57 বোমা মাটির নিচে সর্বোচ্চ 60 মিটার গভীরতা পর্যন্ত আঘাত হানতে পারে, কিন্তু ফোর্দো তার চেয়েও গভীরে স্থাপন করা হয়েছে। ইরানের সবচেয়ে সুরক্ষিত এই পারমাণবিক কেন্দ্রের মূল কক্ষগুলো ভূপৃষ্ঠের প্রায় 80 থেকে 90 মিটার নিচে, যা আমেরিকার কোনো পরিচিত বিমান বোমা দ্বারা ক্ষতিগ্রস্ত করা প্রায় অসম্ভব। ফলে বিমান হামলায় এই কেন্দ্র ধ্বংস করা কার্যত অসম্ভব। গত কয়েকদিনে ইসরায়েলে স্থাপনায় হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে ফোর্দো এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি, বা ইসরায়েল হয়তো তা করতে পারেনি বা চায়নি। ফোর্দোর নির্মাণ কবে শুরু হয়েছিল সেটি নিয়ে বিস্তারিত তথ্য কোথাও নেই। তবে উপগ্রহ চিত্রে দেখা যায় 2004 সালে সেখানে কাজ চলছিল। 2009 সাল নাগাদ কেন্দ্রের বাইরের বড় কাঠামো তৈরি করা হয়ে গিয়েছিল এবং বায়ু চলাচলের সুড়ঙ্গের খনন কাজ চলছিল, যা পরে ঢেকে ফেলা হয়। তেহরান 2009 সালের অক্টোবরের এক চিঠিতে IAEA জানায়, ফোর্দোকে মাটির নিচে তৈরি করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছিল ইরানের ওপর সামরিক হামলার হুমকিকে। 2025 সালের 14 জুন স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের সর্বশেষ হামলার পর দৃশ্যমান সেখানে কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি। সম্প্রতি IAEAর প্রতিবেদন অনুযায়ী ফোর্দোতে এখন 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে, যেখানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে। IASIS এর থিঙ্ক ট্যাঙ্ক অনুযায়ী ইরানের ফোর্দো কেন্দ্রে মাত্র 3 সপ্তাহে 60% ইউরেনিয়াম থেকে 233 কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করা হতে পারে, যা 9টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। এ কারণে ইসরায়েলের দৃষ্টিতে ফোর্দো ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের কেন্দ্রবিন্দু। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।